সে অনুযায়ী জীবনকে পরিচালিত করে না। আজকে আপনি আপনার সন্তান সন্ততিকে ছেলে মেয়েকে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে প্রেরণ করেছেন সুশিক্ষায় শিক্ষিত হয়ে জাতির মেরুদণ্ডে পরিণত হওয়ার কথা, কিন্তু তারা কি করেছে? তারা বিচার অংশগ্রহণ করছে, তারা মানুষ হত্যায় লিপ্ত হয়েছে, তারা নেশা দ্রব্যে পান করছে। এমন কোন বিদ্যা নাই, এমন কোন পৃথিবীতে বিদ্যা নাই যেখানে আপনাকে বলা হয়েছে আপনি সরাসরি ফ্রিভাবে বিচার লিপ্ত হন, আপনি সরাসরি নেশা দ্রব্যে সম্পৃক্ত হন। এমন কোন বিদ্যাই নাই যেখানে বলা হয়েছে। কিন্তু এরপরেও বলতেছে, এরপরেও নেশা দ্রব্যের সাথে সম্পৃক্ত হচ্ছে। পরিস্থিতিগত জঘন্য, পরিস্থিতিগত জঘন্য। অন্য একটা বিবরণীতে আল্লাহর নবী বলতেছেন, ইন্নাল্লাহ কাতাবা আলা ইবনি আদম হাজ্জাহু মিনাজ জিনা, নিশ্চয় আদম সন্তানের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যভিচারের একটা অংশ নির্ধারিত রেখেছেন। যার অংশ সে পাবেই পাবে, পাবেই পাবে। আইন নাযার ওয়াসিলা, চোখ দিয়ে দেখা, চোখের জেনা, লিসানের মানতিকু আন-নাফসু তামান্না, মুখ দিয়ে অশ্লীল কথা বলা, অশ্লীল সুরগান করা, এটা হচ্ছে মুখের জেনা। আজকে অনেকেই দেখা যাবে চোখ দিয়ে অশ্লীল কিছু দেখতে খুব পছন্দ করে, খুব পছন্দ করে, কিন্তু বুঝে না সেটা চোখের জেনা হয়ে যাচ্ছে। আজকে অনেকেই রয়েছে অন্তরে দিয়ে কামনা বাসনা করতেছে, বুঝে না এটা অন্তরের জেনা হয়ে যাচ্ছে, অন্তরের ব্যভিচার হয়ে যাচ্ছে, এটা বোঝার চেষ্টা করে না। অথচ আল্লাহর নবী বলতেছেন আদম সন্তানের জন্য এক অংশ নির্ধারিত, এক অংশ লেখা হবেই হবে। পরিস্থিতি কেমন, পরিস্থিতি কেমন। অথচ আজকে যদি লক্ষ্য করি, বহু সংখ্যক দেখা যাবে বিভিন্ন জায়গাতে বিভিন্ন ভাবে জেনায় অংশগ্রহণ করছে, ব্যভিচারে অংশগ্রহণ করছে, কিন্তু বিচার নাই। কিন্তু কোরআন মাজিদে আল্লাহ প্রদত্ত বিধান রয়েছে, বিধান মানতে রাজি নয়, কিন্তু ব্যভিচারের সম্পৃক্ত হতে রাজি আছে। ব্যভিচারের সম্পৃক্ত হয়, আল্লাহর বিধান মানতে রাজি নাই। অথচ আল্লাহ তাআলা কি কঠিন বাক্য, কি হুঁশিয়ারি আরোপ করতেছেন লক্ষ্য করেন। আস-সানিয়াতু ওয়াস-সানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জাল্লাতিন, ব্যভিচারী নারী পুরুষকে 100 বেত্রাঘাত প্রদান করো। ব্যভিচারী নারী পুরুষকে 100 বেত্রাঘাত প্রদান করা হয়েছে। এরপরে তিনি বলতেছেন, এই ব্যভিচারী নারী পুরুষের শাস্তি যখন তোমরা দিতে যাবে, 100 বেত্রাঘাত যখন প্রদান করতে যাবে, তখন তোমাদের অন্তরে যেন অনুগ্রহ না আসে, অন্তরে যেন মায়া না আসে, দয়া না আসে। ওই যে শয়তান হুজুর নতুন ফতোয়া বের করেছে কি, ওই যে শয়তান বাটপার হুজুর নতুন ফতোয়া বের করেছে কি, যখন অবিবাহিত নারী পুরুষ ব্যভিচারে লিপ্ত হচ্ছে, তখন 100 বেত্রাঘাত ঠিকই দিচ্ছে, কিন্তু কি করেছে? 10টা ব্যাগ একটা করে নিয়েছে, 10টা লাঠি একটা করে নিয়েছে, 10 বার মারতেছে, 100 বার হয়ে যাচ্ছে। আল্লাহর বিধানের সরাসরি পরিবর্তন করা। এরপর আল্লাহ তাআলা বলতেছেন, ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যদি তোমরা আল্লাহর উপর বিশ্বাস করো, পরকালের উপর বিশ্বাস করো, ব্যভিচারের শাস্তি প্রদান করতে গিয়ে মনে রাখো সাবধান, তোমাদের অন্তরে যেন মায়া সৃষ্টি না হয়, অনুগ্রহ সৃষ্টি না হয়, মায়া সৃষ্টি না হয়, অনুগ্রহ সৃষ্টি না হয়। এবার বর্তমান সমাজের সাথে আপনি একটু মিলিয়ে দেখান, কোরআন হাদিসের সামান্যতম ন্যূনতম মিল আছে না। অন্য বিবরণীতে লক্ষ্য করেন, উমাদেরকে সামাত রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আল্লাহ নবী বলতেছেন, খুযু আননি ফাজাল্লাহু লাকুম সাবিলা, তোমরা আমার থেকে গ্রহণ করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্য বিধান দিয়েছেন, as-sayyibu bis-sayyibi জালদু মিয়াতিন ওয়া রামিয়ুন বিল হিজারাতি। বিবাহিত নারী পুরুষ যদি ব্যভিচারে লিপ্ত হয়,
ব্যভিচারে লিপ্ত হয় তবে তাকে 100 বেত্রাঘাত করো, অতঃপর ইট পাথর ঢের মেরে মেরে হত্যা করে ফেলো, হত্যা করে ফেলো। যারা বিবাহিত হওয়ার পরে ব্যভিচারে অংশগ্রহণ করে, ব্যভিচারে লিপ্ত হয়, এই ব্যক্তি যত ভালোই হোক না কেন, যতই তওবা করুক না কেন, তার পাপ বিন্দু মাত্র যদি নাও থাকে, এ যদি বিবাহের পরে ব্যভিচারে লিপ্ত হয়, ব্যভিচারে লিপ্ত হয়, তবে তাকে ইট পাথর ঢের মেরে মেরে হত্যা করে ফেলতে হবে। এখন চিন্তা করেন তো, এই বিধান যদি কার্যকর করা যায়, কত জোয়া ভাইকে ইট পাথর ঢের মেরে একেবারে সরাসরি হত্যা করতে হবে। চিন্তা করেন একবার, কতজন আসামি বের হবে, কতজন আসামি বের হবে। এটা হিসাবের বাইরে, এটা হিসাবের বাইরে। এরপরে তো আছে গোপন পাপ, এরপরে তো আছে গোপনে পাপ, এরপরে তো আছে যুবক যুবতীর অবৈধ মেলামেশা, যুবক যুবতীর অবৈধ মেলামেশা। এরপরে তো আছে কত শত পরকীয়া, কত শত পরকীয়া। একটা রিপোর্টে দেখা গিয়েছে 53% বিবাহিত পরকীয়ায় লিপ্ত। একটা রিপোর্টে আছে 63% বিবাহিত ছেলে পরকীয়ায় লিপ্ত। এবার চিন্তা করেন তো, পরিস্থিতি কি, পরিস্থিতি কি? পরিস্থিতি যদি এই হয়, তবে আপনার কি হবে, আপনার কি হবে? আপনি লক্ষ্য করেন, আপনি লক্ষ্য করেন। উসমান ইবনে আবু আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, খুবই গুরুত্বপূর্ণ হাদিস, খুবই গুরুত্বপূর্ণ হাদিস। হাদিসটা মনে রাখার চেষ্টা করবেন। বিবাহিত নারী পুরুষ মানে, বিবাহিত নারী পুরুষ কিন্তু যুবক যুবতীর চাইতেও বেশি আল্লাহমুখী, যুবক যুবতীর চাইতেও কিন্তু বেশি পরকালমুখী। অনেক যুবক যুবতী রয়েছে যারা নামাজ কালাম করে না, যারা পড়ে আর একটু বয়স হোক তখন থেকে সালাত আদায় করবো, তখন থেকে নামাজ পড়বো। অনেক যুবতী মেয়েরা রয়েছে বাবার বাড়িতে নামাজ পড়ে না, ইবাদত করে না। তারা চিন্তা করে বিবাহিত হয়ে কোথাও যাওয়ার পরে একটু আধটু ইবাদত করার চেষ্টা করবো। আমি বলছিলাম তুলনামূলকভাবে একেবারে যুবক যুবতীর চাইতেও বিবাহিত নারী পুরুষ ইবাদতে অগ্রগামী। কিন্তু এই বিবাহিতদের কেন্দ্র করে রিপোর্ট বের হয়েছে 53-63%, যেখানে পরকীয়ায় লিপ্ত, যদি পরকীয়ায় লিপ্ত হয় তবে তাদের পরিস্থিতি কি, তাদের পরিস্থিতি কি? উসমান ইবনে আবু আস রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আল্লাহর নবী বলেছেন, তুফতাহু আবওয়াবুস সামাই নিসফাল লাইলি, অর্ধরাতে আকাশের দরজাকে খুলে দেওয়া হয়, অর্ধরাতে আকাশের দরজাকে খুলে দেওয়া হয়। ফায়ুনাদি মুনাদি হাল মিন দাইন ফাস্তাজাবু লাহু, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডেকে ডেকে বলতে থাকেন, কে আছো, আমাকে ডাকো, আমাকে কে আছো, সাহায্যের প্রয়োজন রয়েছে, আমার নিকটে সাহায্য চাও। হাল মিন সাইল ফায়ুতা, যে আমার নিকটে সাহায্য চাইবে আমি তাকে সাহায্য করব। হাল মিন মাকরুবিন ফায়ফরজু, কে আছো, আমার নিকটে সংকট অবস্থায় প্রার্থনা করো, তোমার যে সংকট রয়েছে আমি তোমার সংকটকে দূর করে দেব। ফালা ইয়াবকা মুসলিমুন ইয়াদউ বিদাওয়াতিন ইল্লা ইসতাজাবাল্লাহু আযজা ওয়া জাল্লা। এমন সময় যদি কোনো মুসলমান ব্যক্তি এই মধ্যরাতে যখন আকাশের দরজাকে খুলে দেওয়া হয়, এমন কোন মুসলমান ব্যক্তি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে প্রার্থনা করে, দোয়া করে, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা ওই ব্যক্তির দোয়াকে কবুল করে নেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। লাহু ইল্লা সানিয়াতান তারদি বিফারজিহা, তবে ওই ব্যক্তির দোয়াকে কবুল করা হয় না, ওই ব্যক্তির প্রার্থনাকে কবুল করা হয় না যেই ব্যক্তি ব্যভিচারের সাথে সম্পৃক্ত থাকে, যেই ব্যক্তি ব্যভিচারের সাথে সম্পৃক্ত থাকে। এবার দেখেন পরিস্থিতি কি, পরিস্থিতি কত জঘন্য। যে সময়তে মুসলমান ব্যক্তি দোয়া করলে আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে তার দোয়াকে কবুল করে দেন। কিন্তু যারা পরকীয়ায় লিপ্ত, যারা ব্যভিচারের সাথে সম্পৃক্ত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের দোয়া কখনো কবুল করেন না, কখনো কবুল করেন না। আব্দুল্লাহ ইবনে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আল্লাহর নবী বলেছেন, ইন্না খাফু মা খাফু আলাইকুম সিনা, আমি তোমাদেরকে নিয়ে সবচেয়ে বেশি যে ব্যাপারে ভয় করি, যে ব্যাপারে ভয় করি সেটা
হচ্ছে জেনা, সেটা হচ্ছে জেনা এবং গোপন পাপ। আরে ও যুবক, ও যুবক, জেনা তো বুঝতাম, জেনা তো বুঝতাম। আল্লাহর নবী স্পষ্ট ভাবে জানিয়ে দিলেন যে আমি তোমাদেরকে নিয়ে সবচেয়ে বেশি ভয় করি জেনাকে নিয়ে, কিন্তু গোপন পাপটা কি? আরে ও যুবক যুবতী, তুমি বলো দেখি গোপন পাপটা কি? গোপন পাপটা কি? গোপন পাপ ওই যে তুমি বাথরুমের মধ্যে বসে করো। গোপন পাপ ওই যে রাত 10টার পরে তোমার পিতা মাতা যখন ঘুমিয়ে যায়, যখন তুমি একেবারে মোবাইল ফোনটা বের করে ইউটিউবে হোয়াটসঅ্যাপে কল দিয়ে অর্থরঙ্গ হয়ে পুরা উলঙ্গ হয়ে একজন আরেকজনকে দেখিয়ে রাত মুক্তি করে তোমার ইমান যতটুকু ছিল ইমানকে একেবারে এটা কিন্তু গোপন পাপ, এটা কিন্তু গোপন পাপ। ফিরে আসো, ফিরে আসো, নচেত এই গোপন পাপ এত বড় ধারণ করবে, এত বড় ধারণ করবে যখন তুমি ফিরে আসতে পারবে না, যখন তুমি আল্লাহ তাআলাকে ডাকলেও ক্ষমা পাবে না, ক্ষমা পাবে না। সেই দিন ফিরে আসার, সেই দিন আসার পূর্বে তুমি তোমার আমলকে, তুমি তোমার ইমানকে সংশোধন করে নেওয়ার চেষ্টা করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুন। আল্লাহুম্মা আমিন। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আল্লাহর নবী বলেছেন, বাইনা আনা নাইমুন ইদ আতানি রাজুলানি ফাআলা বিদবি ফাতায়াবি। আমি ঘুমিয়েছিলাম, হঠাৎ দুইজন ব্যক্তি আসলো। বুঝেন কিন্তু আল্লাহর নবী বলতেছেন, আমি ঘুমিয়েছিলাম, হঠাৎ দুইজন ব্যক্তি আসলো। দুইজন ব্যক্তি এসে আমার দুইটা বাহু ধরে আমাকে নিয়ে যেতে লাগলো, আমাকে নিয়ে যেতে লাগলো। ফাইদা আনা বিকওমিন আসাদু শাইইন ইনতিফাকান ইনতানাহুরিহান। হঠাৎ আমি দেখতে পেলাম আমি কিছু সংখ্যক মানুষের পাশে দাঁড়িয়ে আছি, যারা খুব ফুলে আছে, যারা খুব ফুলে আছে। তাদের শরীর দিয়ে এমন দুর্গন্ধ বের হচ্ছিল, এমন পচা দুর্গন্ধ বের হচ্ছিল, কান্না রিহাহুল মারাহিদু, মনে হচ্ছিল তারা যেন গ্রামের পচা টয়লেট। আমি শুয়েছিলাম, দুইজন ব্যক্তি এসে আমার বাহু ধরে আমাকে নিয়ে যেতে লাগলো। হঠাৎ আমি দেখতে পেলাম আমি কিছু সংখ্যক মানুষের সামনে দাঁড়িয়ে আছি। যাদের সামনে দাঁড়িয়ে আছি তারা এত ফুলে আছে, তাদের শরীর দিয়ে এত দুর্গন্ধ বের হচ্ছিল, মনে হচ্ছিল তারা যেন পচা টয়লেট, তারা যেন গ্রামের পচা নোংরা টয়লেট। বলতমান হাউলাই, আমি জিজ্ঞেস করলাম এরা কারা, এদের পরিস্থিতি কেন এত জঘন্য, এদের পরিস্থিতি কেন এত জঘন্য? তখন বলা হলো এরা হচ্ছে ব্যভিচারী, ব্যভিচারিণী, ব্যভিচারী, ব্যভিচারিণী। চিন্তা করেন কত জঘন্য পরিস্থিতি হবে ব্যভিচারী, ব্যভিচারিণীর। যাদের যারা পচে ফুলে দুর্গন্ধ অবস্থাতে থাকবে, পচা দুর্গন্ধ অবস্থাতে থাকবে, তাদের নিকট দিয়ে যাওয়া যাবে না, তাদের নিকট দিয়ে যাওয়া যাবে না। এরা হচ্ছে ব্যভিচারী, ব্যভিচারিণী, ব্যভিচারী, ব্যভিচারিণী। পরিস্থিতি কত জঘন্য, পরিস্থিতি কত জঘন্য। আর আজকালকার যুবক যুবতীরা এই ব্যভিচারকে ফ্যাশন মনে করে নিয়েছে, আর লুচ্চা বলবন্ধা মনে করেছে কি যার যে কটা গার্লফ্রেন্ড তার তত বেশি র্যাঙ্ক, যার যে কটা বেশি গার্লফ্রেন্ড হবে তার মান সম্মান নয় ততই বেশি হয়। নাউজুবিল্লাহ বলে না, যুবকেরা এটাকে স্টাইলিশ মনে করেছে। আরে ও যুবক, ও যুবক, তোমাকে কি করে বুঝাই, তোমাকে কি করে বুঝাই? তোমার ইমানের কত দাম তুমি জানো না, তুমি বুঝো না। তোমার ইমানকে তুমি নিঃশ্বাস করে দিয়েছো, তোমার ইমানকে তুমি নষ্ট করেছো তো করেছোই। ওই যে তোমার পাশে প্রতিবেশী বোন যে রয়েছিল, এই বোনটার ইমান তুমি নষ্ট করেছো। যুবক বলবে মোহাম্মদ ভাই সাহেব এটা আবার কেমন কথা বললেন? আমার ইমান নষ্ট করলাম আমি নিজেই বুঝলাম, কিন্তু পাশের বাড়ি যুবতীর ইমান আমি কেমন করে নষ্ট করলাম? তুমি নষ্ট করলাম মানে তুমি পাক্কা শয়তান, কারা শয়তান? ওই যুবতীকে তুমি বারবার বিরক্ত করেছো, রাস্তায় ভুল দিয়েছো, প্রপোজ করেছো, আজকে বলেছো তুই যদি আমার প্রপোজে রাজি না হয় আমি সুইসাইড করবো, গলায় ধরে দেবো, বদ্দা বদ্দা মদ খাবো ইত্যাদি বলার পরে ওই যুবতী চিন্তা করেছে হায় 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 ছেলেটা আমাকে এত ভালোবাসে, এত ভালোবাসে, ওই যে একেবারে কি বলে ইবলিস কি করেছে
করেছিল ইবলিস হাওয়া আলাইহিস সালামের পিছু নিতে অবশেষে তাকে ক্ষতিগ্রস্ত করেছিল। ঠিক তেমন ভাবে যুবক তুমিও ইবলিস মার্কা কাম করতেছো, ঈমান নষ্ট করেছো তো করেছই। পাশের বাড়ির যুবতী মেয়েটার পিছনে ঘুরতে ইবলিস যেমন সেখানে ক্ষতিগ্রস্ত করেছিল, তুমিও তোমার বোনটাকে ক্ষতিগ্রস্ত করেছো। তুমি দায়ী, তুমি এই কাজের জন্য দায়ী। সরে বলুন ঠিক না? এই কাজের জন্য তুমি দায়ী। বারবার বিভিন্ন ভাবে প্রবেশ করেছো। এরপরে কি করেছো? বলেতেছো একটা কিস করো গো, একটা ছবি পাঠাও গো, একটা পিকচার পাঠাও গো, নখের ছবি দাও, গলার ছবি দাও, এটা ছবি দাও, সেটার ছবি দাও। একদিন যদি একটা বেয়াফাইলে, একটা নোংরামি, একটা গোপন দুর্বলতার ছবি যদি তুমি পেয়ে যাও, মাশাআল্লাহ, একেবারে তুমি মনে ছাড়া দিয়ে তখন ওই মেয়েকে তুমি হাতের পুতুলের মতো করে মারাচ্ছ। এই তুই যদি আমার কথা না শুনি, তোর কিন্তু ছবি আছে, তোর কিন্তু ভিডিও আছে, ভাইরাল করে দিও। কি করবে ওই যুবক? তুমি নিজের ঈমানকে, নিজের সম্মানকে রক্ষা করার জন্য তুমি যা বলতেছো ও তাই করতেছে। যুবক তুমি ফিরে আসার চেষ্টা করো। আজকে যুবক যুবতী বুঝে না সময়ের মূল্য কত বেশি। আজকে যুবক যুবতী বুঝে না ঈমানের মূল্য কত বেশি। তাই তো যুবক যুবতী গান বাজনা নেশাদ্রব্য বাদ্যযন্ত্রের মতো হায় আজকে নেশাদ্রব্য যত বেশি, বাদ্যযন্ত্র ঠিক ততই বেশি। অথচ আল্লাহ তাআলা বলতেছেন ওয়ামিনান নাসি মান ইশতারি লাহওয়াল হাদিসি লিয়ুযিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমিন। বহু বাদ্যযন্ত্র রয়েছে, বহু মানুষ রয়েছে যারা মানুষদেরকে ভ্রান্ত করার জন্য, মানুষদেরকে ভ্রষ্ট করার জন্য গান বাজনা বাদ্যযন্ত্রকে সংগ্রহ করে, এদের জন্য রয়েছে কঠিন অপমানজনক শাস্তি, লাঞ্ছনাজনক শাস্তি। যুবক তুমি বুঝে না এই গান বাজনা বাদ্যযন্ত্র নেশাদ্রব্য কত বেশি ভয়ঙ্কর। তুমি লক্ষ্য করো, আনাস রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আল্লাহর নবী বলেছেন আমার উম্মতের উপরে তিনটা বিপদ নেমে আসবে। বুঝিও যুবক, হাদিসটা মনে রাখার চেষ্টা করিও। আল্লাহর নবী বলতেছেন আমার উম্মতের উপরে তিনটা বিপদ নেমে আসবে। খসফুন ওয়া খসফুন ওয়া মাসখুন। বিভিন্ন এলাকায় ভূমি ধসে যাবে, ওপর থেকে জাতির পক্ষ থেকে নির্যাতন চাপিয়ে দেওয়া হতে পারে, অনেকের পাপের দরুন আকার আকৃতির বিকৃতি ঘটিয়ে দেওয়া হবে। জিজ্ঞেস করা হলো তালিকা আল্লাহর নবী এটা কখন হবে? তখন আল্লাহর নবী বলতেছেন ইদা শারিবুল খুমুরা ওয়াতাহুল কাইনাতি ওয়া দারাবুল মাআসিকি। যখন আমার উম্মতের 100 উম্মতেরা নেশাদ্রব্য পান করবে, নর্তকী নাচাবে, বাদ্যযন্ত্র বাজাবে। যুবক তুমি দেখো তো এই তিনটা বিপদের যে মূল কারণে যে তিনটা পাপ রয়েছে, এই তিনটা পাপ তোমার মধ্যে আছে না নাই? তোমার মধ্যে একেবারে দিনের আলোর স্বচ্ছ ভক্ততা পাওয়া যাবে। এই তিনটা পাপ, যে তিনটা পাপের জন্য পৃথিবীতে সবচাইতে বড় তিনটা জুলুম নেমে আসবে, সেই তিনটা পাপের সাথে তুমি তুমি নেশাদ্রব্য পান করতেছ, তুমি নর্তকী নাচাচ্ছ, তুমি কি করেছো? তুমি বাদ্যযন্ত্র বাজাচ্ছ। তোমার লজ্জা হয় না? তোমার পরিস্থিতি কি? আল্লাহর নবী বলেছেন লা ইয়াসনি সানি হিনা ইয়াসনি ওয়া হুয়া মুমিন। ব্যভিচারী ব্যক্তি মুমিন থাকা অবস্থায় ব্যভিচার লিপ্ত হয় না। ব্যভিচারী ব্যক্তি যখন ব্যভিচার করে তখন তার মধ্যে ঈমান থাকে না, তখন মুমিন থাকে না। বলবেন মোহাম্মদ আলী ভাই সাহেব এটা কেমন হয়ে গেল? আমরা তো দেখতে পাচ্ছি যে সমস্ত মুসল্লিগুলো 5 ওয়াক্ত সালাত আদায় করে, এই সমস্ত মুসল্লিরা নামাজ কালাম আদায় করার পরে আশপাশে বসে ভোজপুরি গান দেখে। ঠিক না? ঠিক বলছি? ওই রূপবানের কাহিনী দেখে। লজ্জাজনক পরিস্থিতি। এই হাদিসের গুরুত্ব, এই কথার তাৎপর্য আমি কি করে বুঝাই? যাদের বয়স বেশি হয়ে গিয়েছে, এখনো প্রতিতলায় মেয়েদেরকে দেখা ছাড়তে পারেনি, এখন অর্ধরঙ্গ নারীদেরকে দেখা ছাড়তে পারেনি, এদের পরিস্থিতি কি? সংক্ষেপে বলছি, আল্লাহ নবী বলতেছেন 3 শ্রেণীর মানুষের সাথে আল্লাহ তাআলা কিয়ামতের দিন কথা বলবেন না, এদেরকে পবিত্র করবেন না,
এদের দিকে করুণার দৃষ্টিতেও তাকাবেন না। এদের জন্য থাকবে কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি। তার মধ্যে 100 মানুষ হচ্ছে যারা বেশি বয়সের জেনাকার রয়েছে, যারা বেশি বয়সের ব্যভিচারী রয়েছে। এদের দিকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন করুণার দৃষ্টিতে তাকাবেন না, এদেরকে পবিত্র করবেন না। এদের জন্য থাকবে কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি। বয়স 60-70 হয়ে গিয়েছে, এরপরেও টিভির সামনে থেকে নিজেকে হাঁটাতে পারে না। ওই মুখের কাহিনী দেখা থেকে বিরত থাকতে পারে না। এদের পরিস্থিতি খুবই খারাপ আছে, এদের পরিস্থিতি খুবই খারাপ আছে। এরা ছাড়তেই পারে না। তবে এদের পরিস্থিতি কি লক্ষ্য করেন। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাসাতুন ক্বাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ। 3 শ্রেণীর মানুষের জন্য আল্লাহ তাআলা জান্নাতকে হারাম করে দিয়েছেন, একেবারে হারাম। 3 শ্রেণীর মানুষের জন্য আল্লাহ তাআলা জান্নাতকে হারাম করে দিয়েছেন। এক, আকুন, যার পিতামাতার অবাধ্য সন্তান রয়েছে, পিতামাতার জন্য অবাধ্য সন্তান রয়েছে, এদের জন্য জান্নাত হারাম। আপনি বলবেন, মোহাম্মদ ভাই সাহেব, দুনিয়ার সবচাইতে খারাপ আমার বাবা, এরপরও আমি আপনাকে বলবো, আপনি যদি আপনার পিতামাতার অবাধ্য হয়ে থাকেন তবে আপনার জন্য জান্নাত হারাম। আল্লাহ নবী বলেছেন আপনার জন্য জান্নাত হারাম। অর্থায়ুস আকুন ওয়ালা কুমারুন ওয়ালা মুন্নারুন ওয়ালা মুবিরুল খাম, যারা নেশাদ্রব্য পান করে এদের জন্য জান্নাতকে হারাম করা হয়েছে। যারা খোটা দানকারী রয়েছে এদের জন্য জান্নাতকে হারাম করা হয়েছে। অন্য বিবরণিত রয়েছে দায়ুস, যারা পরিবারকে পাপ কাজ করতে সহযোগিতা করে এরাও জান্নাতে প্রবেশ করবে না। আরে ও হাজি সাহেব, আপনি তো হজ করে এসেছেন, কিন্তু আপনার ছেলেটা কি করছে গো? আপনার ছেলেটা আপনার টাকা দিয়ে ব্যভিচারে অংশগ্রহণ করছে। আপনার ছেলেটা আপনার সম্পদ দিয়ে নেশাদ্রব্য ক্রয় করছে। আপনার সন্তানটা আপনার টাকা দিয়ে ক্রয় করে নবীর সুন্নাতকে চেয়েছে আয় করে মিশিয়ে দিচ্ছে। আপনার পরিস্থিতি হবে আপনি দায়ুস, আপনার দিয়ে রাত দিন পর্যায়ে জড়িত হয়েছে, আপনার তত্ত্বাবধানে থেকে আপনি দায়ুস। আল্লাহ নবী বলেছেন আপনি জান্নাতে প্রবেশ করতে পারবেন না। হায় আমরা হিন্দু সম্প্রদায়কে কত রকম ভাবে গালমন্দ করি, কত রকম ভাবে কত কথা বলে থাকি যে তারা মুক্তি পূজা করে, এটা করে সেটা করে, হেতু তারা একটা মূর্তির ইবাদত করতেছে। আমরা কত রকম কথা বলতেছি, কিন্তু আমরা কোনোদিন বুঝতে পারিনি আমরা এই মূর্তি পূজার মতো জঘন্য অপরাধ আমার করে চলতেছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আল্লাহর নবী বলতেছেন, মুরবিনুল খামরে কাআবিদি ওয়াসাল, নিয়মিত নেশাদ্রব্য পানকারী মূর্তি পূজকের ন্যায় সমান অপরাধী। সরে বলুন নাউজুবিল্লাহ। কি বলতেন? মূর্তি পূজকের ন্যায় সমান অপরাধী। নিয়মিত নেশাদ্রব্য পানকারী মূর্তি পূজকের ন্যায় সমান অপরাধী। হিন্দুরা যে মূর্তি পূজা করলে যে অপরাধ হয়, যারা নিয়মিত নেশাদ্রব্য পান করে এদের আমলনামায় তখন পাপ নিয়মিত লেখা হচ্ছেই হচ্ছে। পরিস্থিতি আপনার কি? এরপরে আরেকজনের মাথা হুজুর বলবে, ফতোয়া দিয়ে দিবে যে এটা নেশাদ্রব্য, সেটা নেশাদ্রব্য, এইটার কথা কোরআনের মধ্যে নাই, এইটার কথা হাদিসের মধ্যে নাই, ইত্যাদি। জর্দা মাকরু, বিড়ি খাওয়া মাকরু, এটা সেটা মদ বলা হয়েছে, সুতরাং মদ হারাম। কি বলে? বিড়ি জায়েজ, জর্দা মাকরু, নানান রকম যুক্তি দিয়ে পরিপূর্ণ করে দিবে। তাদেরকে বলতে চাই, আল্লাহ নবী এত কথা বলে, আল্লাহ নবীকে জিজ্ঞেস করা হলো, আল্লাহ নবী ইন্না বিআদিন ইসনাউ, আমরা এমন একটা এলাকায় যাচ্ছি যেখানে মধু থেকে একটা শরাব তৈরি করা হয়, যাকে বিতরণ বলা হয়, আর সব থেকে একটা নেশাদ্রব্য তৈরি করা হয়, যাকে মিসর বলা হয়। আল্লাহ নবী বললেন, কুল্লু মুসকিরিন খামরুন ওয়া কুল্লু খামরিন হারামুন, প্রত্যেক নেশা সৃষ্টিকারী বস্তু হচ্ছে মদ, আর প্রত্যেকটা মদই হারাম। প্রত্যেক নেশা সৃষ্টিকারী বস্তু মদ, আর প্রত্যেকটা মদই হারাম।
মানে এখানে কি বস্তু নেশা এটা কিন্তু বলা হয়নি, বরং যেটা বিবেকের ক্ষতি করবে, নেশা সৃষ্টি করবে সেটাই মদ। সেটা জাকাত না হোক তাতে যায় আসে না, সেটা যদি বিবেকের ক্ষতি করে সেটা মদ, আর সেটাই হারাম, আর সেটাই হারাম। আজকালকার হুজুররাও খায়, যুবক যুবতীরাও খায়, খায় তো খায় টয়লেটের মধ্যে গিয়ে পর্যন্ত খায়, ঠিক না ভাই? সাধারণত টয়লেটের মধ্যে আবর্জনার মধ্যে শয়তান থাকে, আর এই শয়তানের দোস্তগুলো বন্ধুগুলো করে কি টয়লেটের মধ্যে গিয়ে এই নেশাদ্রব্য পান করে। হায় হায় হায়, কি জঘন্য কথা, কি খারাপ কথা, কি নোংরা কথা। এই নেশাদ্রব্য কত খারাপ, কত জঘন্য, এই তামাকজাত দ্রব্য কত খারাপ, কত জঘন্য। যেখানে আছে সেখানে গেলে দেখতে পারবেন এই তামাক পাতা যেখানে চাষ হয় কোনো দিক দিয়ে বেড়া দেওয়া নাই, না একে সার দিতে হয়, কীটনাশক দিতে হয়, গরু ছাগল থেকে হেফাজতে রাখতে হয়, কিচ্ছু করতে হয় না। গরু ছাগলও খায় না, কুত্তামিলেও খায় না, একেবারে পোকা পর্যন্ত খায় না। কিন্তু সৃষ্টির সেরা কি হয়ে মানুষ কি করতেছে? এই নেশাদ্রব্য পান করতেছে। সৃষ্টির সেরা জীব হয়ে মানুষ এই নেশাদ্রব্য পান করতেছে। নেশাদ্রব্য পান করে তো করে, আবার এগুলোকে জায়েজ করার জন্য এর পক্ষে পাস পর্যন্ত করে। আমরা সংক্ষিপ্তভাবে বলে দিতে চাই, যারা এই নেশাদ্রব্য পান করে আবার নেশাদ্রব্যের পক্ষে পাস